সবাই মিলে দেশ গড়ার কথা বলছেন, এখন আবার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথাগুলি কেন বলছেন আপনারা? এই ইলেকশনের ব্যাপারে কিন্তু আমরা প্রথম দিন থেকেই কথা বলছি। আমাদের আমিরে জামাত বলছেন যে আমরা বুকে ব্যথা চেপে এই নির্বাচনকে মেনে নিলাম, এখন আমাদের সবার উচিত দেশ গড়ার কাজে মনোনিবেশ করা। কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বের হয়ে যাচ্ছে। শুরুতে বলল টিআইবি একটা রিপোর্ট দিল যে কী ধরনের অসঙ্গতি তারা লক্ষ্য করেছে। প্রায় 70টা আসনে তারা ইলেকশন অবজারভেশন দিয়েছিল যে এই সমস্যাগুলো আছে, এজেন্ট বের করে দেওয়া, ফল জালিয়াতি করা, রেজাল্ট ঘোষণা করতে বিভিন্ন ধরনের কারচুপি নেওয়া, এগুলো বলছে। এরপরে গতকালকে আমাদের একজন সাবেক উপদেষ্টা উনি বলছেন যে সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে উনি বলে ফেলছেন, সেটা রেজওয়ানা আপা উনি বলছেন যে আমরা তো যে দলকে আপনারা মিন করতেছেন, যারা নারীদের ব্যাপারে বিভিন্ন ধরনের করে না, তারা এই দলকে তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি, আমরা একটা জায়গায় আটকাই দিছি। এই যে মানে উপদেষ্টা এই ধরনের কথা বলা, এটা তো একদম ক্লিয়ার হয়ে যাওয়া। এরপরে আমরা দেখলাম যে ওই সময় উপদেষ্টা ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি এখন এই সরকারের একটা প্রভাবশালী মন্ত্রী, বৈদেশিক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। তো এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা উনি কিছু বলে নাই, কিন্তু উনি তো তখনও মন্ত্রী এখনও মন্ত্রী, দুই জায়গায় যে গুপ্ত যে কথাটা আপনাদের চেয়ারম্যান বলেন যে আমরা গুপ্ত, কিন্তু এখন দেখা যাচ্ছে গুপ্ত কত রূপে কিভাবে বের হচ্ছে। তো খলিল সাহেব যে কিভাবে গুপ্ত থাকলেন, উনি আশা করছিল জামাতে, চলে গেলেন বিএনপিতে, কিন্তু এই গুপ্তর রাজনীতিটা আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় আছে। তো যাই হোক, এইসব বিষয়গুলো এখন এই নির্বাচনটাকে এইভাবে নিয়ে এসেছে। এরপর আর একটা জিনিস দেখেন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে নির্বাচনের আগে আমরা যেমন হায়ের পক্ষে ক্যাম্পিং করেছি, এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনিও কিন্তু হায়ের পক্ষে ক্যাম্পিং করেছেন, এবং হা জয়যুক্ত হয়েছে, 68% ভোট পড়েছে হায়ের। তো সেই হাকে এখন হায়ের জন্য যে জুলাই যে ওটটা নেওয়ার কথা ছিল, ওনারা প্রথম দিনই ওটটা নিলেন না একটা। এরপরে আবার এখন হাইকোর্টে যে একটা রিট হলো, সেই রিটে কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে মানে এই রিটের পক্ষে কথা বলতেছে, এবং সরকার প্রচ্ছন্নভাবে এটাকে মানে করতেছেন যে সংসদে আলোচনার আগেই হাইকোর্ট একটা অবজারভেশন দিয়ে রুল দিয়ে দেখ এবং একটা নির্দেশনা দিয়ে দেখ। এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরা পরিকল্পিত একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই কাজগুলো হয়েছে। তো সেই কথাটাই আজকে আমাদের মানে বিরোধী দলের উপনেতা উনি বলছেন যে আমরা তো ইলেকশনটা মেনেই নিয়েছি, কিন্তু জুলাই নিয়ে এখন কেন এগুলো করা হচ্ছে। এ সব কিছু মিলে আজকে বলা হচ্ছে যে ডেপুটি স্পিকার, শুধু একটা ডেপুটি স্পিকার দিয়ে জুলাই সনদ আর করা লাগবে না, আমরা বলছি ফুল প্যাকেজ নিয়ে আলোচনা করেন এবং লিখিতভাবে আপনারা দেন, এবং মৌখিকভাবে বললে আমরা তো এটা ডিসিশন নিতে পারবো না। এগুলো নিয়েই অনেক কথাগুলো বলছেন।